আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আনক্লিয়ার প্রোনাউন নিয়ে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি আইটেম, কারণ আনক্লিয়ার প্রোনাউন না জানতে পারলে এটা আমাদের বাস্তব জীবনেও অত্যন্ত ইম্পর্ট্যান্ট। when we write a sentence, if we don't know how to use a pronoun, then it is very difficult to use. সো পরীক্ষায় 8 নম্বর প্রশ্ন ইংলিশ সেকেন্ড পেপারে আমরা পেয়ে থাকবো আনক্লিয়ার প্রোনাউন। সো প্রোনাউন কি? আমরা নাউনের বিপরীতে অর্থাৎ বারবার একই নাউন ব্যবহার না করে যখন তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করে থাকি সেটাকে আমরা প্রোনাউন হিসাবে দেখে থাকি। যেমন একটা সিম্পল, মিনা ইজ এ স্টুডেন্ট। মিনা একজন ছাত্র। তো আমরা পরে প্রত্যেকটা বাক্যে যদি একটু মিনা সম্বন্ধে কিছু লিখি, তো আমরা পরের বাক্যে আবার মিনা লিখব না, ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা কি লিখব? শি। শি গোজ টু স্কুল। মিনা ইজ এ স্টুডেন্ট, শি গোজ টু স্কুল। সো আগের বাক্যে আমরা লিখলাম মিনা, পরের বাক্যে লিখেছি আমরা শি। আচ্ছা, আনক্লিয়ার প্রোনাউনে যেটা থাকবে মূলত যে কাজটি আমাদেরকে টেস্ট করতে দেওয়া হবে এভাবে, মিনা ইজ এ স্টুডেন্ট, দে গোজ টু স্কুল। ওকে, এরকম 6টি বা 10টি বাক্য থাকবে একটা প্যাসেজ হিসেবে। তো সেখানে আমাদের খেয়াল করতে হবে যে ফার্স্ট সেন্টেন্সের স্পিকারটাকে বা সাবজেক্টকে, ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টকে, পরের সেন্টেন্সে যদি আবার সেই সাবজেক্টটি আসে সেটা একবচন হলে আমরা কি বলবো? একবচন হিসেবে ইউজ করব, বহুবচন হলে বহুবচন ইউজ করব, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল এর খেয়াল করব। সো এইখানে বাক্যে দেখলাম যে মিনা ইজ আ স্টুডেন্ট, মিনা ইজ আ স্টুডেন্ট। পরের বাক্য দেখছি দে গোজ টু স্কুল, এভাবে থাকবে, কোনো ইন্ডিকেশন থাকবে না। এই আইটেমটি আমাদেরকে অবশ্যই পুরো প্রশ্নটাই আবার উঠাতে হবে এবং কারেক্ট করে সেটা আন্ডারলাইন করতে হবে। সো তাহলে আমাদের মিস্টেকের জায়গা কোথায়? এখানে, কারণ আগের বাক্যে আছে মিনা, এখানে যদি আবার হি থাকতো সেটাও একটি ভুল। তাহলে সেটা ছেলে কিংবা মেয়ে, একবচন কি বহুবচন, এই দুটোই হচ্ছে মূল জায়গা। আমি আবারও বলছি, সেটা ছেলে মেয়ে, জেন্ডারটা আমাদের খেয়াল করতে হবে। আর 2 নম্বর হচ্ছে নাম্বার। সো আনক্লিয়ার প্রোনাউনের দুটো বেসিক পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে জেন্ডার, 2 নম্বর হচ্ছে নাম্বার। তো এই বিষয়গুলোই হচ্ছে আমাদের মূল প্রায়োরিটি দিতে হবে when we are solving the question number 8 ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি এক্সাম প্রিপারেশনের জন্য। সো তাহলে এখানে কি হচ্ছে? মিনা ইজ এ স্টুডেন্ট। এই বাক্যে আমরা যদি সলভ করতে হয় তাহলে আমাদের আনসারটা করতে হবে শি, লেখার পরে আন্ডারলাইন করতে হবে। এভাবেই আমাদের মূলত পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে হবে। সো প্রথমে আমাদের প্রোনাউনগুলোকে জেনে নিতে হবে ভালো করে। প্রথমেই পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলবো আমরা। যেসব প্রোনাউন সাধারণত পার্সনকে রেফার করে অর্থাৎ ব্যক্তি নির্দেশ করে সেগুলোকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলোর আবার 3টি ফর্ম আমরা পেয়ে থাকি: সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম অ্যান্ড পজিটিভ ফর্ম। সো কেন সাবজেক্টিভ অবজেক্টিভ? সহজ ব্যাখ্যায় বলি, যদি বলি আমি আই লাইক রানা, আমি রানাকে পছন্দ করি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, রানা হচ্ছে অবজেক্ট। আবার বলছি রানা ইজ মাই ফ্রেন্ড, রানা আমার বন্ধু। অর্থাৎ একটি নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছি আমরা, আবার অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারছি। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে একটি প্রোনাউন সাবজেক্ট এবং সেটি আবার অবজেক্ট হতে পারে না। অর্থাৎ প্রোনাউনগুলোর আলাদা আলাদা ফর্ম আছে। যেমন আমরা যখন বাক্যের শুরুতে ব্যবহার করব তখন বলবো আই, কিন্তু বাক্যের শেষে অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে আমরা বলবো আই, আর অবজেক্ট হিসেবে ব্যবহার করলে বলতে হবে আমাদের মি। আই এম এ স্টুডেন্ট, আই গো টু স্কুল, আই গো টু কলেজ। রানা লাইকস মি, রানা লাইকস আই বলা যাবে না। ঠিক এর একটি পজিটিভ ফর্ম আছে, সেই পজিটিভ ফর্মটা হচ্ছে কি? মাই। ওকে, মাই পেন, মাই বুক, মাই ফাদার, মাই কলেজ। একইভাবে উই সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পজিটিভ হচ্ছে আওয়ার। ইউ সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, পজিটিভ হচ্ছে ইউর। হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ। শি অবজেক্ট মেয়ের ক্ষেত্রে,
ছেলের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব হি, আর মেয়ের ক্ষেত্রে শি, কারণ আমাদের টেস্ট হবে আনক্লিয়ার প্রোনাউন গুলোতে এই জায়গাগুলোতেই। অবজেক্ট হচ্ছে হার, পজিটিভ হচ্ছে হার। আবার দে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে দেম, পজিটিভ হচ্ছে দেয়ার। এতক্ষণ এগুলো সবগুলোই ব্যক্তিকে নির্দেশ করে। এরপরে আমরা সবশেষে পাচ্ছি ইট। ইট দ্বারা সাধারণত কোনো বস্তুকে বোঝায় ইট। এর সাবজেক্ট হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে ইট, পজিটিভ হচ্ছে ইটস। ইট ইজ মাই পেন, ইটস মাই বুক, আই লাইক ইট। সুতরাং ইট সাবজেক্ট, ইট অবজেক্ট, কিন্তু পজিটিভ হচ্ছে ইটস। কোন বস্তুর ক্ষেত্রে আমরা বসাবো ইটস। ঠিক একইভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কথা আমরা বলছি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি? দিস এবং দ্যাট। মূলত দিস দ্বারা বোঝায় এইটি, দিস দ্বারা বোঝায় এইটি, আর দ্যাট দ্বারা ওইটি, এইটি ওইটি। দিস অর্থাৎ দিস হচ্ছে সিঙ্গুলার, খুবই খেয়াল করতে হবে, দিস হচ্ছে সিঙ্গুলার, আর দ্যাট হচ্ছে এটাও সিঙ্গুলার দূরের ক্ষেত্রে, দিস হচ্ছে কাছে। দোস, দোস ওইগুলো বহুবচন, দিস এইগুলো, অর্থাৎ অনেকগুলো বোঝালে তখন বলবো আমরা দিস, আর দূরের অনেকগুলো বোঝাতে আমরা বলবো দোস। ঠিক একইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো দ্বারা পার্সনকে রিফ্লেক্ট করে, যেমন ourselves, yourselves, himself, myself, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। কম্পিউটার কি হলো? ওকে, এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কি? হু, হুইচ, হোয়াট। হু, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন এন্ড রিলেটিভ প্রোনাউন কোয়াইট সিমিলার। যদি সেই বাক্য দ্বারা প্রশ্ন করা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু সেই বাক্য দ্বারা যদি প্রশ্ন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সই তৈরি করা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এভরিবডি, ইচ, ইদার এন্ড নেদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাই আমরা এখানে 6 রকম প্রকারভেদের প্রোনাউন দেখলাম: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এই যে প্রোনাউন গুলো আমরা দেখলাম, এগুলো যদি আমরা প্রথমে জেনে নিই যে প্রোনাউন গুলো কি, তাহলে আমরা এগুলোর সমাধান করতে পারবো। এবার আসা যাক আমাদের পরীক্ষার প্রশ্ন। বিগত কয়েক বছরে এরকম প্রশ্নগুলো আমরা পেয়েছি। ফর এক্সাম্পল, a cook once roasted a duck for its master. He looked so delicious that he couldn't resist the temptation and ate up one of the drumsticks. When he sat down to eat the meal, he quickly noticed the missing leg. The master said that there was no such thing as one-legged duck, but the cook insisted that every duck had one leg. For example, এটা আমরা একটা প্রশ্ন। সো এই প্রশ্নে আমাদেরকে বলা হবে সলভ করতে। আমাদের অন্যান্য প্রশ্নে শুধু আনসার লিখলেই হবে, কিন্তু আনক্লিয়ার প্রোনাউনের ক্ষেত্রে আমাদের পুরো প্রশ্নটি পরীক্ষার খাতায় লিখতে হবে এবং যেখানে প্রবলেম সেই প্রবলেমটা সমাধান করে সেটা আন্ডারলাইন করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যখন আনক্লিয়ার প্রোনাউন করব, প্রথমে আমাদের খেয়াল করতে হবে প্রোনাউন গুলো কোথায় আছে। সো আমরা প্রথমেই একবার খেয়াল করে নিই প্রোনাউন গুলো কোথায় আছে। তাহলে প্রোনাউন গুলো আমরা শুরুতে a cook once roasted a duck for its master, perhaps এটি একটি প্রোনাউন, its, ওকে, মাস্টার। তারপরে আমরা পাচ্ছি he looked delicious, এটি একটি প্রোনাউন। আরেকটি প্রোনাউন আছে he couldn't resist the temptation, আরেকটি প্রোনাউন পেলাম he, ওকে। আর কোথায় আছে? এগেইন আরেকটি আছে he sat down to eat
The meal he, আরেকটি pronoun আছে he quickly noticed that the missing leg. The master said that there was no such thing as one-legged duck, but the cook insisted that. So আমরা এখানে 5টি pronoun খুঁজে পেয়েছি। এখন আমাদের কাজ হলো pronoun গুলোকে সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা যদি প্রথমটা খেয়াল করি ইট, আমরা বলেছি ইটটা মূলত কোনো বস্তুকে রেফার করে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কুক অর্থাৎ রাঁধুনি, তাহলে তার পজেসিভ ফর্ম কি হবে? ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি রাঁধুনিকে ছেলে মানুষ ধরি, সুতরাং সেখানে পজেসিভ হচ্ছে কি হবে? ইটস হবে না, হবে হিজ। ওকে, দেন হি লুকড সো ডেলিশিয়াস, এখানে ডেলিশিয়াস কথাটা এসেছে, ডেলিশিয়াস সুস্বাদু। হি লুক ডেলিশিয়াস, এখানে হিটা কাকে রেফার করেছে? ডেলিশিয়াস কি হতে পারে? খাবার। তাহলে এখানে হি কি পারফেক্ট হয়েছে? নো। তাহলে এখানে কি হবে? হি লুক ডেলিশিয়াস হবে। দ্য ফুড লুক ডেলিশিয়াস। দ্যাট হি কুডন্ট রেজিস্ট টেম্পটেশন, এখানে হি কুডন্ট রেজিস্ট, কে লোভ সামলাতে পারলো না, টেম্পটেশন কে সামলাতে পারছে না? কে? হিটা কে, কাকে বোঝাচ্ছে? ডেফিনেটলি দ্য কুক। তাহলে এখানে আমার থার্ড সেন্সটা হচ্ছে কি? দ্য কুক কুডন্ট রেজিস্ট টেম্পটেশন এন্ড এট আপ on of the drumsticks. So when he sat down to eat, যখন খেতে বসলেন, এখানে কে খেতে বসলেন কাকে বোঝাচ্ছে? Definitely the master. He noticed, ate the meal, he quickly noticed. এখানে he কাকে রেফার করছে? মাস্টার। সুতরাং এই জায়গাগুলো আমরা চেঞ্জ করব। তাহলে আনসারটা আমাদের কেমন হবে? ইটস মাস্টারের পরিবর্তে হচ্ছে হিজ মাস্টার। হি লুক ডেলিশিয়াস না বলে আমরা বলছি the roast looked delicious, roast. He couldn't resist temptation, he take the cook. Okay, resist temptation. When he sat down, he take the master. He quickly noticed, he টা কাকে বলছি আমরা? মাস্টার অথবা হি। তাহলে এভাবে আমরা 5টি আনক্লিয়ার প্রোনাউন পাবো যেখানে ভুল থাকবে, কিন্তু আনফরচুনেটলি সেই ভুলগুলো কোথায় আছে তারা কিন্তু বলে দেবেন। আমাদের খেয়াল করতে হবে কোথায় কোথায় প্রোনাউন গুলো আছে এবং তার সেন্টেন্সের সাথে তার রিলেশনটা কি, অর্থাৎ সাবজেক্টের সাথে সেই প্রোনাউনের রিলেশনটা বা রেফারেন্সটা কি ঠিক আছে কিনা। যদি প্রোনাউন রেফারেন্স ঠিক থাকে তাহলে আমাদের সেগুলোকে, ভুল থাকবে সেগুলো আমাদের কারেক্ট করে নিতে হবে। আশা করি সবাই আলোচনা থেকে উপকৃত হয়েছে, উপকৃত হবে। আল্লাহ হাফেজ।